সীতারামপুর বিদায়গড়ের ব্রিজ তৈরির কাজের শুভ সূচনা। খরচ হবে 2 কোটি টাকা। আসানসোল পৌর নিগমের 19 নম্বর ওয়ার্ড অন্তর্গত সীতারামপুর সুভাষপাড়া সংলগ্ন বিদায়গড় ব্রিজ, যা বহুদিন থেকে ভগ্ন অবস্থায় ছিল। শ্রাবণ মাসে এই পথ ধরে এবং এই ব্রিজের সাহায্যে বহু সংখ্যক শিব ভক্তরা বাবার মাথায় জল ঢালতে যায় আসানসোলের চন্দ্রচূড় মন্দিরে। শ্রাবণ মাসে প্রচুর বৃষ্টি হলে ব্রিজ থেকে পার হওয়া খুব একটি ঝুঁকিপূর্ণ হয়ে যায়। তখন স্থানীয়রা বাসের একটি অস্থায়ী ব্রিজ তৈরি করে শিব ভক্তদের জন্য, সেটিও আবার বর্ষার জলের তোড়ে তলিয়ে যায়। তখন বহু কষ্টের সম্মুখীন হয় পুণ্যার্থী। এর ফলে বহু বছর থেকে নিয়ামতপুর, সীতারামপুর ও চিনাকুড়ি সহ একাধিক এলাকায় মানুষদের দীর্ঘদিন থেকে দাবি ছিল এই ব্রিজকে সংস্কার করা বা নতুন রূপে তৈরি করা। সে বহুদিনের দাবি অবশেষে অবসান হতে চলেছে। এই ব্রিজকে নতুন রূপে করা হবে আসানসোল পৌর নিগমের তরফে, যার খরচ হবে প্রায় 2 কোটি টাকা। তারই আজ আনুষ্ঠানিকভাবে কাজে শুভ সূচনা করলেন আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায়ের সঙ্গে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র ওয়াসেমুল হক, রাজ্য তৃণমূলের নেতা উজ্জ্বল চ্যাটার্জি, কুলটি টাউন ওয়ান সভাপতি বাদল পুইতুন্ডি, আসানসোল পৌর নিগমের মেয়র পরিষদের সদস্য ইন্দ্রাণী মিশ্র, স্থানীয় কাউন্সিলর রজক সহ অনেকেই। শুধু একটাই কথা বলবো, কাজ তো হচ্ছে, একের পর এক কাজগুলো করছে, খুব ভালো, কিন্তু তার সাথে মানুষের যে চাহিদার সাথে যে সম্পর্কটা রয়েছে, সেই সম্পর্কটার সাথে মানুষকে তুলে ধরতে হবে, মানুষকে বুঝতে হবে। এই জিনিসগুলো যদি আমরা বুঝতে না পারি তাহলে কিন্তু কাজটাই শুধু হয়ে যাবে। এখন একটা কথা রবিউল বলছিল চাপড়ায় গ্রামের ড্রেনের সম্পর্কে, তখন মেয়র সাহেব একটা কথা বললেন, খুব ভালো লাগলো। কাজ করলেই তার ভোট পাওয়া যায় না, খুব ভালো কথা, সত্যিকারের এই কথাটা কিন্তু প্রমাণিত যে কাজ করলে মানুষ ভোট পাবে, মানুষ ভোট দেবে, তা কিন্তু তাই না। কাজ করলে ভোট পাওয়া যায় না। মানুষের চাহিদাটাকে যদি সেই রকম ভাবে জায়গায় পৌঁছানো যায়, চাহিদাটাকে, আমার মনের ইচ্ছাটাকে যদি আমরা সেই জায়গায় নিয়ে যেতে পারি, তাহলে কিন্তু চাহিদাটা যখন পূরণ হয় তখন মানুষ ভাবে যে হ্যাঁ খুব ভালো, এরা প্রয়োজন ছিল, এরা হচ্ছে, খুব ভালো হচ্ছে। যেমন আপনারা দেখবেন যে চাঁদপুরে আর কিশোরগঞ্জ, চিনাপুরি এইসব এলাকা নিয়ামতপুর থেকে যাওয়ার যে রাস্তাটা অত্যন্ত খারাপ অবস্থায় হয়ে আছে, অত্যন্ত খারাপ, এবং তার কাজ কিছুদিন ধরে শুরু হয়েছে। একটু কঠিন কাজ, কারণ একদিকে গ্যাস পাইপ যাচ্ছে, একদিকে কর্পোরেশনের পানীয় জলের পাইপ লাইন তার কাজ চলছে, তার সাথে সাথে রাস্তার কাজ চলছে। তাহলে একটু দেরি তো হবেই, কিন্তু খুব প্রয়োজন সেই কাজটা। যারা গুরুজন আছেন তাদেরকে আমার প্রণাম রইল, ছোট বন্ধু যারা আছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা রইল। আমার আগে আমাদের অভিভাবক বলুন, আমাদের মানে সিনিয়র নেতা বলুন, উজ্জ্বলদা বলেছেন, আমার সাথে ডেপুটি মেয়র ওয়াসিমুল্লাহ আছে, বাদল কাকু আছে, ইন্দ্রাণী আছে, রবি আছে, আমাদের লোকাল কাউন্সিলর উষারানী রজক আছে, আমাদের সমস্ত গুণীজনেরা আছেন, বিশিষ্ট জনেরা আছেন, আমাদের সঞ্চালক আছে, সরকারে আপনারা সবাই আছেন, ইরিগেশন ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার আছে, আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কর্পোরেশনের আছেন, এবং আপনারা সবাই আছেন। সকলকে অনেক অনেক অভিনন্দন, প্রীতি, শুভেচ্ছা রইল। আমি আর ডেপুটি দুজনেই মনে হয় গত 6-7 মাস 8 মাস আগে এখানে আমরা এসেছিলাম, মানে আমরা কোনো কাজে এসেছিলাম, কোনো কিছু উদ্বোধন করতে এসেছিলাম। তখনই কিন্তু আমাদেরকে কাউন্সিলর এটাকে বলেছিল, উষারানী রজক বলেছিল যে দাদা এটা যদি হয়ে যায়, আমাকে দেখিয়েছিল, কারণ মানে সেই পাথর দিয়ে করা ছিল, জল পেরিয়ে যাচ্ছিল, তখন বর্ষাও ছিল, তো ছোটের সময় এসেছিলাম, তো ছোট মা পুজোর সময় এসেছিলাম, তো তখন দেখেছিলাম। দেখার সাথে সাথে আমাদের যিনি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অচিন্তি বাবু আছেন, তাকে আমি সাথে সাথে বলেছিলাম যে এটা এস্টিমেট করুন, এবং এস্টিমেট করে এটাকে পাঠান, আর ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে পারমিশনটা নিলেন, কারণ এটা ইরিগেশন ডিপার্টমেন্টের কাছে পারমিশন দরকার প্লাস ফান্ড দরকার ছিল। তো সেই কারণে 8 মাস 9 মাস যেটুকু দেরি হয়েছে একটু। তো আমাদের টেন্ডার অলরেডি অনেক আগেই হয়ে গেছিল, যেহেতু পারমিশনটা একটু অনেক লেটে এসছে পারমিশনটা ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে। তাও আমরা পেয়েছি পারমিশনটা, ইরিগেশন ডিপার্টমেন্ট আমাদেরকে সহযোগিতা করেছে। কারণ এটা হয়ে গেলে মানে আমি যে দেখলাম এই অঞ্চলের মানুষ যারা ঘুরে ঘুরে যান, সেটা হয়তো তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবেন। এই কাজটা করার জন্য আমরা সত্যিকারের খুশি হয়েছি এবং আনন্দিত হয়েছি আসানসোল কর্পোরেশন এবং আমাদেরকে এই কাজটা করতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ আমার লোকাল কাউন্সিলর সহ এখানকার মানুষজনের কাছে। তাই উজ্জ্বলদা বলছিলেন, দেখুন কুলটি বরাবর কুলটি এমনিতে অনেকবার, প্রায় তিনবার আছে, 3বার এমএলএ ছিল, তুমি 4বার এমএলএ, 3বার এমএলএ এবং 4বার চেয়ারম্যান ছিলেন।
মানে বরাবরই আমাদের সাথে আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছেন। তো আশা করব, দেখুন ভুল ভ্রান্তি হয়, ভুল ভ্রান্তি মানুষ মানে রক্ত মাংসের শরীর তো ভুল ভ্রান্তি হইতে পারে, কিন্তু কোন লোকাল ছোট নেতার মানে কারোর আচরণ দেখে বা কারোর ব্যবহার দেখে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিচার করাটা খুবই মানে খারাপ। কারণটা হলো, দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জন্ম থেকে মৃত্যু অনেকেই সমালোচনা করছে, যারা সমালোচনা করছে দেখুন তারা হয়তো তাদের হয়তো প্রচুর আছে, কিন্তু থাকা সত্ত্বেও তারা কিন্তু এই প্রকল্পগুলো কিন্তু তারা আগে নিয়ে নিচ্ছেন, তারপরে সমালোচনা করছেন। তো সমালোচনা করবেন যারা সুযোগ পেয়েছেন বছরের পর বছর, এখন দিল্লিতেও সুযোগ পেয়েছেন, তারপরে বাংলার জন্য কিছু ভাবেননি। তো তারপরেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করে দিচ্ছেন, উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন। তো আমার অনুরোধ রইল কুলটিবাসীর কাছে যে গত যে নির্বাচন হয়েছিল 2021, একদম সামান্য কিছু ভোটে আমাদের হয়তো প্রার্থীকে পরাজিত হতে হয়েছিল। তো আশা করব আপনারা এবার সবাই সাথে থাকবেন এবং আমাদের উজ্জ্বলদার সাথে থাকবেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবেন এবং রাজ্য সরকারের পাশে থাকবেন। সকলকে कि जनता के सभी को पैर छू के प्रणाम करना चाहती हूँ कि उनका आशीर्वाद से, उनका सहयोग से और माँ माटी मानुष की सरकार माननीय ममता दीदी के आदेशानुसार आज हमारे वार्ड में बहुत बड़ा कार्य नोनिया ब्रिज में वार्ड नंबर 19 के विदाईगढ़ नोनिया ब्रिज में एक पुल का शिलान्यास किया गया है जो लगभग 2 करोड़ का है। इसमें आज हमारे माननीय मेयर एएमसी के मेयर श्री विधान उपाध्याय और बाराबनी के विधायक उनका और हमारे एएमसी के श्री वसीमुल भैया और अभिजीत दा सभी का बहुत बड़ा योगदान है। और अभिजीत दा, वसीम भैया, विधान दा और बादल दा आए थे, रविलाल जी, इन सब का बहुत बड़ा योगदान है कि आज हमारे वार्ड में ये इतना बड़ा काम होने जा रहा है। यह काम हमारे मतलब बहुत सालों से हमारे 19 नंबर वार्ड की जनता को इंतजार था कि ये पुल बने। यह पुल हमारे वार्ड नंबर 19 के जो प्रख्यात मंदिर है चंद्रचूड़ बाबा मंदिर, यहाँ से कुल्टी के लगभग 8-10 वार्ड के लोग इसी रास्ते से चंद्रचूड़ मंदिर जाते हैं पूजा करने के लिए, जो कि बारिश के समय में सावन के महीना में बहुत कष्ट होता था, खतरा भी था, लेकिन अब और खुशी से सब पूजा करने मंदिर जाएंगे। और यहाँ पर हम लोग का वार्ड में और सबसे बड़ी बात हो रहा है कि ये जो पुल बन रहा है जो NH2 से जोड़ा जाएगा हाईवे से, NH2 से हाईवे से मेरा गांव NH2 हाईवे से डायरेक्ट संपर्क करेगा, जुड़ जाएगा, जिसके वजह से जितने भी आसपास के वार्ड है कुल्टी क्षेत्र के सारे मतलब लगभग सभी वार्ड का इस पुल से बहुत लाभ होगा। आज 2026 में ममता दीदी के आशीर्वाद से बहुत बड़ा सौगात मिला है, नया साल का उपहार मिला है जो हमारे वार्ड में ये पुल बनने जा रहा है। और यहाँ बगल में अभी विधान दा बोल के गया है कि यहाँ बहुत अच्छा जगह है, ये एक पिकनिक स्पॉट यहाँ पर बनाया जाए। हमारे विधान दा का इसमें बहुत बड़ा योगदान है। वो आए थे, घाट का निरीक्षण किए, जब उनको दिखाएं, उनको बोले, वो तुरंत राजी हुए और तुरंत काम किए। विधान दा ऐसा मेयर हम लोग कभी कहीं नहीं देखे हैं। ये विधान दा का और हमारी माँ माटी मानुष ममता बनर्जी का बहुत बड़ा योगदान रहा और हमारे जनता का विश्वास का, जनता का साथ का, जो हमारे जनता साथ दिए 19 नंबर वार्ड का जनता, उन्हीं का और ममता दीदी का और विधान दा का सहयोग से हम लोग का वार्ड में इतना बड़ा काम होने जा रहा है। आगे हम अपने वार्ड के जनता से अनुरोध करेंगे वो हमेशा इसी तरह से माँ माटी मानुष की सरकार में जुड़े रहे, ममता दीदी का हाथ थामे रहे और अपने वार्ड में और बड़ा से बड़ा काम हो और विकास होगा। बस दीदी का साथ चले, दीदी का कदम से कदम। প্রায় 8-9 মাস আগে আমি ডেপুটি মেয়র এখানে এসেছিলাম, মানে ছট পুজোর সময় তো এসেছিলাম। তখন এখানে লোকাল কাউন্সিলর যিনি আছেন উষা রানী রজক আমাদেরকে রিকোয়েস্ট করেছিলেন যে এখানে প্রচুর মানে এই রাস্তা দিয়ে প্রচুর মানুষ যায়, কিন্তু জলের জন্য যাতায়াত অসুবিধা হয়, ব্রিজ দরকার ছিল। তো তখনই আমরা বলেছিলাম যে একটা চিঠি করে করো আমাদেরকে, আমরা আমার সাথে সাথে ইঞ্জিনিয়ারকে এস্টিমেট করতে বলেছিলাম এবং করার পর এস্টিমেট করে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তো আমাদের টেন্ডারটা অনেক আগেই হয়ে গেছিল, কিন্তু ইরিগেশন ডিপার্টমেন্ট একটু লেটে আমরা পেয়েছি পারমিশনটা, এনওসিটা পেয়েছিলাম। তো পাওয়ার পরে আজকে আমরা এটা উদ্বোধন করলাম, মানে আমাদের এখানকার সকলের প্রিয় নেতা উজ্জ্বলদা এটার উদ্বোধন করেছেন, উজ্জ্বলদা ছিলেন, উনি উদ্বোধন করেছেন এবং এটাতে প্রচুর মানুষের
সুবিধা হবে, এবং এই জায়গাটা সাজিয়ে দিলে একটা আগামী দিনে একটা ভবিষ্যতে একটা পিকনিক স্পট হতে পারে, মানে মানুষের এখানে বসে মানে আড্ডা দেওয়ার মতো, খাওয়া দাওয়ার মতো একটা জায়গা হতে পারে। এটাকে আমরা বিশেষ করে আসানসোল কর্পোরেশন নজর দেবে এই জায়গাটা, যে যাতে কিছু ভালো ভালো কিছু করা যায়। প্রায় 2 কোটি টাকা, প্রায় 2 কোটি টাকা দিয়ে ব্রিজটা হচ্ছে।